بسم الله الرحمن الرحيم عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبي الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم. দুরূদ শরীফ পড়ি সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত রোজাদার বন্ধুগণ, মহান আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানে আমরা তারাবিতে যে অংশ তেলাওয়াত করি সেই অংশের তাফসির পেশ করার জন্য, শুনবার এবং বলবার জন্য তৌফিক আল্লাহ নসিব করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যারা কষ্ট করে রোজা রাখেন, আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে সুসংবাদ এইভাবে দেয়া হয়েছে, আল কুরআনু ওয়াসসিয়ামু ইয়াশফাআনি লিল আবদ। কুরআন এবং রোজা আল্লাহ পাকের কাছে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, আল্লাহ আমার জন্য তোমার বান্দা না খেয়ে থেকেছে, নিজের প্রবৃত্তিকে দমিয়ে রেখেছে, চাপিয়ে রেখেছে। আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার কাছে তোমার বান্দার জন্য সুপারিশ করছি। আল্লাহ বলবেন, আমি রোজার সুপারিশ গ্রহণ করে নিলাম। কুরআন বলবে, আল্লাহ তোমার বান্দা আমাকে বড় সুন্দর করে তেলাওয়াত করেছে। হে আল্লাহ, আজ আমি তোমার বান্দার মুক্তির জন্য সুপারিশ করছি। মহান আল্লাহ বলবেন, আজ আমি কথা দিয়েছিলাম দুনিয়াতে, সেই কথা মোতাবেক আমার বান্দার জন্য এই কোরআনের সুপারিশের কারণে আমি আল্লাহ তার মুক্তির ফয়সালা করে দিলাম। আজকে আমরা পবিত্র কোরআন পাকের সূরা ইয়াসিন, সূরা সাফফাত এবং সূরা জুমার এই সূরাগুলো এবং সূরা সদ
এই সূরাগুলো আমরা আজকে নামাজের মধ্যে তারাবির মধ্যে আমরা তেলাওয়াত করব। সেই সূরা পাক আমরা তেলাওয়াত শুনব করব। আল্লাহ পাক এই সূরাগুলোর মধ্যে কি বলেছেন সেই কথাগুলো আমরা শুনে বুঝে আল্লাহ পাককে খুশি করবার জন্য ইচ্ছা রাখি। আল্লাহ যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, বলুন আমিন। আমার পেয়ারা বন্ধুগণ, সূরা ইয়াসিন, এই ইয়াসিন শব্দটি এটা মুফাসসিরিনে কেরাম বিভিন্ন বিশ্লেষণ করেছেন। একটা বিশ্লেষণ হলো ইয়াসিন এটা সুরিয়ানি ভাষা, অর্থ হবে হে মানুষ। আলহামদুলিল্লাহ বলুন। আর হাদিসে পাকের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমার 7 নাম রেখেছেন, তার মধ্যে ইয়াসিন একটি। ইয়াসিন, তহা, মুদ্দাসির, মুজাম্মিল, মুহাম্মদ, আব্দুল্লাহ এবং আহমদ, এই 7 নাম। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি আমরা মনে করি তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমরা বলতে পারি। মূল কথা হলো ইয়া এবং সিন। ইয়া একটি অক্ষর, সিন আলাদা আরেকটি অক্ষর, বিচ্ছিন্ন অক্ষর। এই কোরআন পাকের বিভিন্ন সূরার শুরুতে এই সিস্টেমে, এই নিয়মে আল্লাহ পাক বলেছেন। সূরা ইয়াসিনকে কালবুল কোরআন বলা হয়, বলুন সুবহানাল্লাহ। কালব মানে হৃৎপিণ্ড। কেন বলা হয়? এই সূরা পাকের মধ্যে কবর, হাসর নসরের বিষয়ে ঈমানের আলোচনা এই সূরা পাকের মধ্যে আছে। একজন মুমিন যখন সে পরকালকে বিশ্বাস করবে, যখন সে হাসর নসর বিশ্বাস করবে, তখন তার মধ্যে আমলের একটা জান পয়দা হয়ে যাবে। যদি এই পরকালের বিশ্বাস আমার আপনার মধ্যে না থাকে তাহলে আমার আমলের জান সৃষ্টি হবে না। আমি কল্পনা করতে পারবো না যে এই আমলের দ্বারা আমার রেজাল্টটা কোথায় মিলবে। যখন আমি একবার সুবহানাল্লাহ বলবো তখন আমি মনে মনে ভাববো, এই যে আমি একবার সুবহানাল্লাহ বললাম, আমি তো মৃত্যুর পরে, কবরের জগৎ শেষ হবার পরে, হাসর শেষ হবার পরে আমি তো জান্নাতে যাব। ওই জান্নাতে গিয়ে আমি দেখব ওখানে আল্লাহ পাক আমার জন্য এই সুবহানাল্লাহ বলার বিনিময়ে একটা গাছের চারা লাগিয়ে দিয়েছিলেন। আর রমজানে বলার কারণে, রোজার মাসে বলবার কারণে ওটা আরো 70 গুণ বৃদ্ধি পেয়েছে। তো আমার আপনার যদি বিশ্বাসই না থাকে তাহলে ওই রেজাল্ট আমি চিন্তা করব না। বান্দা প্রত্যেকটা কাজ মজা করে করবে কখন? যখন সে রেজাল্ট চিন্তা করবে। আজকে আমি লিচু কিনতেছি বাজার থেকে, যদি আমি মনে মনে ভাবি আমার বাচ্চা এই লিচুগুলো দেখে খুব খুশি হবে, আমার আহলিয়া, আমার স্ত্রী এই লিচুগুলো দেখে খুব খুশি হবে, সবাই মিলে বসে ইফতারের টাইমে আমরা মজা করে লিচুগুলো খাবো। লিচু কেনা উদ্দেশ্য না, এটা মজা করে সবাই মিলে খাওয়া এবং তৃপ্তি পাওয়া হলো মূল উদ্দেশ্য। যখন আমি এই চিন্তা করব যে আমার সামনে এই টাকা যে ব্যয় হলো, এই কষ্ট হলো, এই কষ্ট এবং টাকা এগুলো ব্যয় করার চেয়ে বেশি সুখের রেজাল্ট আমার সামনে আছে, তখন আমি একটা আমলের মধ্যে ঝাঁপিয়ে পড়ব। এটা একটা উদাহরণ দিলাম, লিচু কিনার উদাহরণ। এরকম প্রত্যেকটা আমল আমরা এই যে রমজান মাসে কোরআনের উপরে আমল করতেছি, তারাবিতে যে পড়ব, বহু মানুষই তারাবি পড়ে, কিন্তু অনেক মানুষ আছে কোরআনের প্রতি এত মহব্বত রাখে না, তারা কোরআনকে প্রতিদিন আঁকড়িয়ে ধরে না। আপনারা অনেকে আছেন অনেক তেলাওয়াত করেন,
আবার এখন ভাবতেছেন যে কিছু যে অংশটুকুন আমরা তারাবির মধ্যে পড়ি সেই অংশটুকুন আমরা এটা শুনে নেই, দেখি আল্লাহ পাক এই অংশের মধ্যে কি বলেছেন। এই জন্য সূরা ইয়াসিন অনেক বরকতপূর্ণ সূরা, বলুন আলহামদুলিল্লাহ। এক নাম্বার হলো, কোনো মানুষ যদি বিপদে পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, আমার আল্লাহ বলেন আমি তার বিপদ দূর করে দেই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মৃত ব্যক্তির কাছে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সুবহানাল্লাহ বলে। নবীজি বলছেন তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কেন? সূরা ইয়াসিন যখন আপনি তেলাওয়াত করবেন, রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে আপনার বিপদ দূর করে দেবেন। এবং যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ওই যে মৃত্যু মুখে পতিত যে ব্যক্তি চলে যাইতেছেন, ওই ব্যক্তির চাইতে বিপদগ্রস্ত আর কেউ নাই। ওই ব্যক্তির চাইতে বিপদগ্রস্ত আর কেউ নাই। সেই পৃথিবীর ছেড়ে চলে যাইতেছে, আজকের পর থেকে সে একটি আমলও আর করতে পারবে না, একটি আমলও আর তার করার সুযোগ হবে না। এই যে কোরআন শুনতেছেন, বলুন তো মৃত্যুর পরে কোরআন শোনার সুযোগ হবে কিনা? এরকম আয়োজন করবার সুযোগ হবে না। সুতরাং কোনো ব্যক্তি যদি দুনিয়ার জমিনে এই টাইমটুকুন সময় দেয়, গুরুত্ব দেয়, ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। আমার পেয়ারা বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, বলুন আলহামদুলিল্লাহ। ইয়াসিন, এদিকে একটু খেয়াল করেন, ইয়াসিন। এরপরে বলতেছেন জ্ঞানে ভরা কোরআনের শপথ, বলুন আলহামদুলিল্লাহ। এই কথাটা আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। জ্ঞানে ভরা কোরআনের শপথ। কিসে ভরা? তাহলে বোঝা গেল পৃথিবীর মধ্যে যত জায়গায় জ্ঞান চর্চা হয়, সবচাইতে বেশি জ্ঞানের জায়গা হলো আল কোরআন। যত জ্ঞানের চর্চা হইতেছে, জ্ঞানে ভরা কোরআন। যদি উদাহরণ দেই, আলহামদুলিল্লাহ বিষয়টা আরো পরিষ্কার হয়ে বুঝে আসবে জ্ঞানে ভরা কোরআন কিভাবে হলো। এই কোরআনের জ্ঞান যিনারা পেয়েছেন, তিনারা পেয়েছেন আল্লাহ প্রদত্ত জ্ঞান, বলুন সুবহানাল্লাহ। আর কোরআনের জ্ঞান ব্যতীত সমস্ত জ্ঞান হলো মানব রচিত জ্ঞান। এগুলোর মধ্যে অপূর্ণতা আছে, অসম্পূর্ণতা আছে। এগুলা ইনকমপ্লিট, এগুলোকে আপনি পরিপূর্ণ বলতে পারবেন না। একমাত্র কোরআনের জ্ঞান, এটা হলো পরিপূর্ণ জ্ঞান, বলুন সুবহানাল্লাহ। আমার পেয়ারা বন্ধুগণ, এই কোরআনের জ্ঞান ছাড়া যত জ্ঞান আছে, ইঞ্জিনিয়ারের জ্ঞান বলেন, ডাক্তারের জ্ঞান বলেন, প্রাণী বিজ্ঞানের জ্ঞান বলেন, আকাশমণ্ডল নবমণ্ডল, যত রকমের জ্ঞানের কথা আমরা শুনি, সব জ্ঞানগুলো মানুষের বানানো থিওরি। এই মানুষের বানানো থিওরিগুলো সত্য এবং মিথ্যা দুটোর সম্ভাবনা রাখে। কয়টা সম্ভাবনা? সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। যেমন একজন বিজ্ঞানী সূর্য দেখে একটা সূত্র মানুষের মাঝে বলে দিল, সেই সূত্রটা সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। কিন্তু শুধুমাত্র কোরআনের জ্ঞান একটা সম্ভাবনা রাখে, সেটা হলো সত্যই সত্য, বলুন সুবহানাল্লাহ। মিথ্যার কোনো সম্ভাবনা নাই। কারণ একটু খেয়াল করলে আপনারাও বুঝতে পাবেন কারণটা কি। কারণটা হলো, এক নাম্বার কারণ হলো এই কোরআন বড় থেকে ছোটর দিকে এসেছে, বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ শিখালেন জিবরাইলকে। জিবরাইল হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখালেন। জিবরাইলে আল্লাহর নবীকে শিখালেন, আল্লাহর নবী সাহাবাদেরকে শিখালেন, হজরত সাহাবাগণ এরপরে বড় থেকে ছোট, বড় থেকে ছোট, বড় থেকে ছোট পৃথিবীর মানুষ এভাবে জ্ঞান অর্জন করলো। বলুন সুবহানাল্লাহ। এবং এই কোরআনের জ্ঞানটা কিভাবে আসলো? বড় থেকে ছোট, বড় থেকে ছোট। আল্লাহু আকবার। অন্য যত জ্ঞান, যেমন ধরুন যে মানুষটা সর্বপ্রথম মেট্রিক পাস করেছে, সর্বপ্রথম ওই মানুষটাকে কে পড়ালো? 9 পাস একজন লোক তাকে মেট্রিক পাস করালো। যে মানুষটা সর্বপ্রথম ইন্টারমিডিয়েট পাস করলো, ওই মানুষটাকে প্রথম মেট্রিক পাস একটা লোক পড়ায়া, পরে নতুন ক্লাস চালু হয়ে গেল। এরপরে বিএ পাস যখন করলো, ইন্টারমিডিয়েট পাস কিছু লোক মিলে বিএ ক্লাস খুলে তারপরে সেটা চালু হয়ে গেল। এর কথাও একই। এইভাবে জাগতিক যত শিক্ষা, সব শিক্ষাগুলো, সব জ্ঞানের কথাগুলো ছোটরা বড়কে শিক্ষা দিল, কিন্তু একমাত্র কোরআন আমার আল্লাহ শিক্ষা দিলেন জিবরাইল। জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মাধ্যমে হযরত আবু বকর, ওমর, উসমানের মতো জগৎ বিখ্যাত মানুষের সৃষ্টি হয়ে গেল। এরপরে ওনারা তাদের ছাত্র বানালেন। শেষ পর্যন্ত আমরা এই যুগে 2019 সাল, এখন আমরা কোরআন চর্চা করতেছি। আল্লাহ যেন আমাদেরকেও তাদের সাথে শামিল করে নেন। বলুন আমিন। এই জন্য জ্ঞানে ভরা কোরআনের শপথ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি অবশ্যই নবী। কে বললেন? সাক্ষীটা কে দিলেন? কেন হঠাৎ এই সাক্ষীর দরকার পড়ল? মক্কায় যখন নবী হিসাবে যখন প্রকাশ পেলেন, যখন নবুয়তি তিনার উপরে আসলো, ওরা বলল, তুমি না আমাদেরই লোক, তুমি নবী কিভাবে হলে? তুমি আবার নবী হও কেমনে? বলুন নাউজুবিল্লাহ। আর দু একজনে বলল, যদি নবী হতে, আল্লাহর যদি নবী পাঠানোর দরকারই হতো, তাহলে তো তিনি কোনো ফেরেশতা পাঠাতেন, অথবা তিনি বিশেষ কোনো জাতি বানিয়ে তাকে নবী করে পাঠাতেন। তো আল্লাহ আর বুঝি কোনো লোক দেখলেন না। বলুন নাউজুবিল্লাহ। এগুলা মক্কার মুশরিকরা এরকম মন্তব্য করলো। সেই মন্তব্যের জবাব দিয়ে আল্লাহ পাক চিরকাল পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, হে নবী, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনিই নবী। ওরা আপনাকে আপনার নবুয়ত স্বীকার করলেও আপনি নবী, নবুয়ত স্বীকার না করলেও আপনি নবী। আপনাদের সকলেরই এই সূরা ইয়াসিন মুখস্থ করবার, তেলাওয়াত করবার, আমল করবার নিয়ত আছে না সকলেরই? আল্লাহ কবুল করুন। বলুন আমিন। শুনুন, বাচ্চাদেরকে সূরা ইয়াসিন শিখাবেন, বাড়ির মা বোনদেরকে সূরা ইয়াসিন শিখাবেন। আজকে দেখুন, জাগতিক শিক্ষার কথা বারবার এই জন্য বলতে হয়। একটা ছেলে যখন ক্লাস 1-এ চলে গেল, 1 যায়, ক্লাস 2, 3, 4, 5, 6, 7, ক্লাস 10 পর্যন্ত, MA পর্যন্ত চলে গেল, জীবনে কোনো দিন এমন সময় একবারও পেল না যে সে ইয়াসিন সূরা মুখস্থ করবে বা করাবে। পেয়েছে সময়? নাই, দেয় নাই। আর আজকে ইসলামী শিক্ষা, মাদ্রাসার শিক্ষা যেটাকে আমরা বলি পরিষ্কারভাবে, আপনি মাদ্রাসার শিক্ষায় যখন আপনার সন্তানকে দেবেন, তখন প্রথমেই দেখবেন যে আল্লাহর রহমত, কোরআন শিক্ষাদানের পরে বলবে, উস্তাজ বলবে, তুমি ইয়াসিন মুখস্থ করে ফেলো। আপনার ছোট বাচ্চা ইয়াসিন মুখস্থ করে ফেলবে, সূরা ওয়াকিয়া মুখস্থ করে ফেলবে।
সূরা ইয়াসিন যদি কোনো মানব জীবনে সে মুখস্থ না জানে, আমার তো ধারণা হয় ওই মানুষটার মধ্যে কি যেন নাই, কি যেন নাই। জ্ঞানের আসল জিনিস এবং আমলের আসল জিনিস সে তো খুঁজে পেল না, তার কাছে হাতিয়ার নাই, সে হাতিয়ার ছাড়া হয়ে গেল। আজকে আমি বিপদ আপদে যে কোনো সময় পড়তে পারি, আমি যদি সূরা ইয়াসিনের উপরে আমল করি, আল্লাহ তাআলা আমার ওই বিপদ দূর করে দেবেন। এবং সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা যে জ্ঞানের কথা, যে কিয়ামতের বিশ্বাসের কথা বলেছেন, সেই বিশ্বাস যদি আমি লালন করি, তাহলে প্রতিটা আমলের মধ্যে আমার প্রাণ চলে আসবে। বলুন আলহামদুলিল্লাহ। আমি যখনই একটা আমল করব, তখনই আমি দেখব, ও পরকালে তো আমি এটার জন্য অনেক প্রতিদান পাব। আমার এরকম মনে হবে, আমার মন খুশি থাকবে, আমার এক আমলের পরে আরেক আমলের প্রতি আরও আগ্রহ বাড়বে। আমার পেয়ারা বন্ধুগণ, আল্লাহ তাআলা এই সূরা পাকের মধ্যে একটা চমৎকার ঘটনার কথা বলেছেন। সেটা হলো শাম দেশের একটা ঘটনা। গ্রামের নাম ছিল ইনতাকিয়া। কি গ্রাম? এই ইনতাকিয়া গ্রামের অধিবাসী এক লোক নবীর সাহায্যে দৌড়ে আসলো। আল্লাহ পাক তো প্রত্যেক যুগেই নবী পাঠাতেন, প্রত্যেক যুগেই নবী পাঠাতেন মানুষের সংশোধন করার জন্য, মানুষের ইসলাহ করার জন্য। এই নবী যখন আসলো, মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যেত। কয় ভাবে? এক শ্রেণীর লোক নবীকে মানত, আরেক শ্রেণীর লোক নবীকে মানত না। তৃতীয় আরেক শ্রেণী আসতো, এটা নবীর দুশ্মন হয়ে যেত। বলুন নাউজুবিল্লাহ। একই জায়গার বসবাসকারী মানুষ, একজন নবীর বন্ধু, আরেকজন চিন্তা করলো আমি বন্ধু দোস্ত কোনোটাই হতে চাই না, আমি শত্রুতাও করতে চাই না, কিন্তু আরেক শ্রেণী শত্রু সেজে যাইত। আপনি এই সমাজের মধ্যে বর্তমানে আপনি যখন কোনো কাজ করবেন, একটা কাজ করতে গিয়ে আপনিও দেখবেন যে আপনার পক্ষে বিপক্ষে লোক চলে আসবে। যদি কাজটা উলামায়ে কেরামের পরামর্শে হয়, যদি কাজটা আল্লাহ রাসূলের হুকুম মতো হয়, তাহলে কি ওই কাজটা ছেড়ে চলে যাবেন, বাদ দেবেন নাকি? না, ওই কাজটার উপরে আপনি টিকে থাকবেন। টিকে থাকবার পরে আল্লাহ তাআলা এমন কিছু বন্ধু আপনাকে বানিয়ে দিবে যে বন্ধু আর কোনোদিন আপনার থেকে দূরে যাবে না। বলুন আলহামদুলিল্লাহ। সেই শিক্ষা আল্লাহ পাক এই সূরা পাকের মধ্যে দিতেছেন। আল্লাহ বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া। কারিয়া মানে গ্রাম। একটি গ্রামবাসীর উদাহরণ তোমরা শুনে নাও। ইজ জাহাল মুরসালুন, ওইখানে যখন রসুল এসেছিল, রসুল যখন আসলো, ইদ আরসালনা ইলাইহিম উসনাইনি ফাকাযযাবুহুমা, দুইজন যখন আসলো তখন তাদেরকে গ্রামবাসীরা মিথ্যা বলল। কয়জন এসেছিল? আল্লাহ বলেন, ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, দুইজনকে যখন বিরোধিতা শুরু করে দিল, আমি আল্লাহ আরেকজনকে পাঠালাম। বলুন সুবহানাল্লাহ। একজনের নাম সদুক, আরেকজনের নাম সদেক, আরেকজনের নাম শামুল বা শামউন লেখে তাফসিরের কিতাবে। এই তিনজন আসলে পরে আল্লাহু আকবার, এরা কি বলল দেখুন, রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। তারা বলল, আমরা তো রসুল সম্পর্কে কিছু জানি না, রসুল সম্পর্কে যা জানবার সেটা তো আমাদের রব জানেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হলো আমরা শুধু পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলে। নবীজি নাই, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, নবুয়তির দরজা বন্ধ। এই নবীদের কাজ কিয়ামত পর্যন্ত উম্মতের উপরে ন্যস্ত হয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। ও বন্ধু, এক নবী চলে যাইতো আরেক নবী আসতো, এক নবী চলে যাইতো আরেক নবী আসতো, কিন্তু যখন নবুয়তির দরজা বন্ধ, আমার আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বানালেন। কিয়ামত পর্যন্ত তিনিই নবী।
উম্মতকে আল্লাহ পাক এত সম্মানিত করলেন, দাওয়াতের কাজের জিম্মাদারি আমার আল্লাহ এই উম্মতকে নসিব করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা ফর্মুলা আল্লাহ বাতলিয়ে দিলেন, কি? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ বলেন রসুলদের কাজ হলো পৌঁছে দেওয়ার। রসুলের উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের দায়িত্ব হলো মানুষকে দিনের দিকে ডাকা, মানুষকে দিনের কথা বলা। যিনি ডাকবেন তিনি প্রতিদান পাবেন, বলুন সুবহানাল্লাহ। তার মজুরির কোনো কমতি নাই, তার মজুরির কোনো কমতি নাই। আমরা অনেক মানুষ মনে করি আমার স্ত্রী নামাজ পড়ে না, বারবার বলে দেখছি আমার কথা শোনে না। আপনি তো তাকে কথা শোনাতে পারবেন না, হিদায়াত দেওয়ার মালিক হলো আল্লাহ। অনেকে বলেন আমার মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, তাকে বলে বলে পিটাই নামাজ পড়াতে পারি না। আপনি তো তাকে নামাজ পড়াতে পারবেন না। আপনার আমার ডিউটি হলো ভালো আচরণের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে, নিজে আমলের মাধ্যমে, নিজে ইখলাসের মাধ্যমে তাকে বারবার বলতে থাকা। আর রাত্রিকালে মানুষ যখন ঘুমিয়ে থাকবে রাত্রিবেলায় উঠে রব্বুল আলামিনের কাছে দোয়া করে দেওয়া। দোয়া করা পারলে নাম নিয়ে দোয়া করা। শুনুন, এটাই আপনার প্রকৃত ফসল, বলুন সুবহানাল্লাহ। আমি পৃথিবীতে আসছি, আমি চলে যাব, কিন্তু দাওয়াতের কাজের মাধ্যমে আমি যদি একটা ফসল পৃথিবীতে লাগিয়ে যেতে পারি, একটা বীজ যদি আমি রোপণ করে যেতে পারি, ও বন্ধু, ওই মানুষটার কাছ থেকে আরও মানুষ দাওয়াতের কাজ পাবে। এইভাবে আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে দাওয়াতের কাজের বিরাট একটা চিত্র এখানে তুলে ধরেছেন, বলুন সুবহানাল্লাহ। দাওয়াতের কাজ করবার জন্য সকলের রাজি আছেন ইনশাআল্লাহ? ও পেয়ারা বন্ধুগণ, যারা সহিভাবে ইখলাসের সাথে, কয়টা কথা বলছি, সহিভাবে ইখলাসের সাথে এই দাওয়াতের কাজ যারা করবে আল্লাহ পাকের পক্ষ থেকে তারা সাহায্য প্রাপ্ত হবেই হবে, বলুন সুবহানাল্লাহ। পূর্বের যুগে নবী ছিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মুজিজা দেখিয়ে দিয়েছেন নবীদের মাধ্যমে, কিন্তু কিয়ামত পর্যন্ত আর মুজিজা দেখতে পারবেন না। একটা মুজিজাই দেখতে পারবেন, সেটা হলো কোরআন। নবীজির মুজিজা এটা জিন্দা মুজিজা, কিয়ামত পর্যন্ত এই কোরআন চালু থাকবে, বলুন সুবহানাল্লাহ। আমার পেয়ারা বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন তোমরা যখন দ্বীনের দাওয়াতের কাজ করবে কোরআনের মাধ্যমে তোমরা শিক্ষা গ্রহণ করো কিভাবে আমি দাওয়াতে অংশগ্রহণকারী লোকদেরকে সাহায্য করেছি, বলুন সুবহানাল্লাহ। ইনতাকিয়া গ্রামের ওই মানুষটা যখন দেখলো রাসূলের কথা এই গ্রামের কেউ মানে না, বরং রাসূলদেরকে পিটানো শুরু করে দিল, দুশ্মনী শুরু করে দিল, ওই লোকটা দৌড়ে এসে বলল, হায় 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 হায়, তোমরা কি করতেছ? দেখুন না কি বলে, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। ওই লোকটা শহরের প্রান্ত থেকে দৌড়ে আসলো। এইখানে দৌড়ে আসার অর্থ হলো গুরুত্ব দেওয়া। কোরআনে পাকের মধ্যে জুমার নামাজের দিকে দৌড়ে আসার কথা বলা হয়েছে। এটা বাস্তবিক দৌড় না দিলেও কোনো অসুবিধা নেই। আমরা বলে থাকি না যে আমার খবরটা শুনবার সাথেই সে দৌড়ে আমার কাছে চলে এসছে। এই দৌড়ের অর্থ হলো গুরুত্ব সহকারে। একটা মানুষ দৌড়াবার সময় যেমন ডান দিকে বাম দিকে অন্য কোনো দিকে খেয়াল করে না, তদ্রূপ আমার এই খবর শুনে লোকটা অন্য কোনো দিকে খেয়াল না করে আমার কাছেই আসবার জন্য সে মনোযোগী হয়ে তাড়াতাড়ি আমার কাছে চলে আসছে। আমার পেয়ারা বন্ধুগণ, আল্লাহ বলেন, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার গ্রামবাসীরা, হে আমার কওমের লোকেরা, তোমরা এটা কি করতেছ? নবীরা হলো আল্লাহ প্রদত্ত, তাদের সঙ্গে বেয়াদবি করো না, তোমরা ধ্বংস হয়ে যাবে।
তোমরা শেষ হয়ে যাবে। তোমরা কি আদ জাতির অবস্থা দেখনি? সামুদ জাতির অবস্থা দেখনি? ফেরাউনের জাতির অবস্থা তোমরা দেখনি? বনি ইসরাইলের অবস্থা তোমরা দেখনি? এত কিছু দেখবার পরেও কেন তোমরা ভয় পাচ্ছ না? হায় 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 হায়, তোমরা কি করছ? রাসূলদের সঙ্গে বেয়াদবি করছ, রাসূলদেরকে মারপিট করতেছ। এটা তোমাদের ঠিক হয় নাই, ঠিক হয় নাই, বরং তোমাদের ঠিক হবে ইত্তাবিউল মুরসালিন। তোমরা রাসূলদের অনুগত হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এখানে একটা সুন্দর ফর্মুলা মনে রাখবেন। দ্বীনের কাজ যখন আপনি করবেন, এর বিনিময় মানুষের কাছ থেকে নিতে পারবেন না, চাইতে পারবেন না। চাইতে পারবেন? চাবেন না। এর বিনিময় কার কাছে চাবেন? আল্লাহর কাছে। এই ইন্তাকিয়া গ্রামের ওই মানুষটা যিনাকে হাবিবে নাজ্জার বলা হয়, কি এই হাবিবে নাজ্জার দৌড়ে এসে বলল, ভাইয়েরা, রাসূলদের বিরোধিতা করো না। হায় 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 হায়, তোমরা এমন মানুষের বিরোধিতা করো যিনি পৃথিবীর কোনো মানুষের কাছে প্রতিদান চায় না। কার কাছে প্রতিদান চায়? আল্লাহর কাছে প্রতিদান চায়। যে মানুষটা তোমাদের কাছে কিছু চায় না, গ্রামবাসীর কাছে কিছু চায় না, দেশবাসীর কাছে কিছু চায় না, কোনো বেতন চায় না, খাবার চায় না, টাকা চায় না, কিছুই চায় না, ওই মানুষটা প্রকৃত খাঁটি দিনদার লোক, ওই মানুষটা প্রকৃত খাঁটি দিনের দায়ী। এই মানুষের বিরোধিতা করলে তোমরা ঠিক থাকতে পারবে না, তোমরা ধ্বংস হয়ে যাবে। কাজেই ধ্বংস থেকে বাঁচবার জন্য, পরকালে সফলতার জন্য তোমরা এই নবীর অনুসরণ করো। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যখন দ্বীনের কাজ করব, এটার প্রতিদান মানুষের কাছে চাবেন? সবাই বলেন না কেন? মানুষের কাছে চাবেন? কেন চাবেন না? মানুষের হায়াত 100 বছরের, সে যদি আপনাকে দেয় 100 বছর দেবে, তারপরে আপনি কি করবেন? মানুষ তো মৃত্যুর পরে নিজে কাউকে কিছু উপকার করতে পারবে না, নিজের অবস্থায় তো খারাপ থাকবে। মানুষের কাছে একবার দুইবার চাবেন, নারাজ হয়ে যাবে, বেজার হয়ে যাবে, আপনাকে পরে আর দিতে চাবে না, উল্টা আপনাকে দেখে পালিয়ে বেড়াবে। কিন্তু আল্লাহর হুকুম, আপনি যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করে আল্লাহর কাছ থেকে চাওয়া শিখতে পারেন, আল্লাহর কাছ থেকে নেওয়া শিখতে পারেন, আপনি মনে মনে এত খুশি হবেন ও বন্ধু, আপনি মনে মনে এত তৃপ্তি পাবেন যে আপনার বারবার মনে হবে আমি মানুষের কাছ থেকে কিছু নেব না, মানুষের কাছ থেকে কিছু নেব না। 5 মিনিটের মধ্যে আমার আল্লাহ লক্ষ কোটি টাকার উপকার আপনার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। একজনে টাকা নিয়ে ঘুরছে, 20 লাখ টাকা ছেলের চাকরির জন্য। আমি বললাম, ভাইজান, মানুষকে টাকা দিয়ে চাকরি নেবেন, এটা তো তাকওয়ার কথা না। আপনি সালাতুল হাজত পড়েন, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেন, এইবার যদি না হয় আরেকবার হবে, আরেকবার যদি না হয় আরেকবার হবে। কাঁদতে 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 লোকটা যে চাকরির জন্য 20 লাখ টাকা নিয়ে ঘুরেছে, তার চেয়ে আল্লাহ তাআলা এমন একটা বড় চাকরি তারে দিয়ে দিছেন, ওই চাকরি 60 লাখ টাকা দিয়েও নেওয়া সম্ভব না। আল্লাহ দিয়ে দিছেন, দেখাইয়া দিছেন যে দেখ, চাকরির জন্য ঘুরিস, কীরকম চাকরি ব্যবস্থা আমি করে দেই। এই জন্য আল্লাহ থেকে নেওয়া শিখতে হবে এবং তাদের সাথে সম্পর্ক করতে হবে যারা যারা আল্লাহর কাছে প্রতিদান চায়, মানুষের কাছে চায়। এই যে বর্তমান বাংলাদেশে কাউমি মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসায় প্রতিটা মাদ্রাসায় শিক্ষক আছে না নাই? এই যে মসজিদগুলো আছে, মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম আছে না নাই? খুব কম পাবেন, 2-1 জন থাকলে থাকতে পারে, আল্লাহ মাফ করুন। খুব কম পাবেন যে মাদ্রাসায় যায় এই কথা বলে যে আমার বেতন এত দিলে আমি কাজ করব, না হয় করব না। এই যে ঢাকা শহরে এত লক্ষ লক্ষ মসজিদ, আপনারা মসজিদের ইমামের বেতনের কথা
জিজ্ঞাসা না করলে জানতে পারবেন না, পারবেন? কিন্তু আমি একটা জায়গার কথা বলি, যদি আমি বলি যে ইনি স্কুলের হেডমাস্টার, আপনাকে বেতনের কথা বলে দিতে হবে না, হবে? কারণ একটা গ্রেড আছে, তিনি 7 নম্বর গ্রেডে চাকরি করেন। 7 নম্বর গ্রেড মানে 29,000 টাকা, ঠিক না? এইভাবে যদি আপনি জানেন যে এই লোকটা স্কুলের একটা অফিস সহকারী, তাহলে সে কয় নাম্বার গ্রেডে চাকরি করে, তার বেতন কত, এটা সবারই মুখস্থ কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর রাস্তায় যারা থাকে তাদের সামান্য হাদিয়া তারা নিয়ে থাকেন, কিন্তু এটার কোনো নির্ধারণ নাই, বছর বছর কোনো ইনক্রিমেন্ট নাই, আছে বছর বৃদ্ধি নাই, আর চাকরি শেষে কোনো সুযোগ সুবিধা যেটা পায় এটার দ্বারাই আমাদের বুঝে নিতে হবে যে এই মানুষগুলো সবাই না থাকলেও 2-1 ভিন্ন জায়গায় সেটা ভিন্ন কথা, কিন্তু এই মানুষগুলো একমাত্র আল্লাহকে খুশি করবার জন্যই আল্লাহর রাস্তায় এই কাজগুলো করতেছে। ইনাদের সাথে যদি আমরা সময় দেই, থাকি, তাদের সঙ্গে উঠা বসা করি, শিখি, আমল করি, আমাদের জীবন আলোকিত হয়ে যাবে। দেখুন ওই লোকটা কি বলে, ওই লোকটা বলে ওমা আলী আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। এই গ্রামবাসীরা, তোমরা ভুল কেন বুঝো? আমি তো বুঝতেছি, ওই লোকে বলতেছে আমি তো বুঝতেছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহর ইবাদত না করে অন্যের ইবাদত করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো যুক্তিযুক্ত কথা, ঠিক কি না? স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দেন, তাহলে স্ত্রী স্বামীর কথা যদি না মানে এটা যুক্তিযুক্ত না, এটা হলো নিজের মনের ঘাইরামি, নিজের মনের খাহেশ। ওই লোকটা শেষ ফিনিশিং দিল এটা, হে গ্রামবাসী লোক সকল, নবীকে তোমরা সাহায্য করলে না, তোমাদের সাহায্য করা উচিত ছিল। দেখো তোমাদের একটা কথা বুঝাই, কথাটা হলো وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ। লোকটা বলে দিল, দেখো যে মানুষটা আল্লাহ পাকের পক্ষে থাকবে ওই মানুষটার সফলতা হবে, বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আমার কি হলো? এটা তো বিবেকের কথা হয় না যে যিনি আমাকে বানালেন আবার যার কাছে আমার যেতে হবে, দুটোই তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? 1 নাম্বার বানালেন, বানিয়ে ছেড়ে দিলেন, ওটাই যদি শেষ হয়ে যেত তবু একটা কথা ছিল, ওটা তো শেষ না। আবার ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে আবার আমার ফিরে যেতে হবে। আরে ফিরে যেতে হবে। অন্যান্য জায়গায় তো বলছেন যে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে কি হবে? সাক্ষাৎ হবে। তো আল্লাহ তাআলার সাথে পরকালে আমার তিনার কাছে আমার ফিরে যেতে হবে, দুনিয়ার আমি থাকতে পারবো না। তাহলে এই সকল কথাও কি নিজের বিবেকে একটু বাধা দেয় না, একটু কাজ করে না, আমাকে আল্লাহর দিকে টেনে নেবার জন্য একটু চেষ্টা করে না? কাজেই যখন মন অন্যদিকে যাবে এগুলো চিন্তা করবেন কিনা ইনশাআল্লাহ? কি চিন্তা করবেন? এই মন, তুমি যে নামাজ পড়তে চাও না, ইবাদত করতে চাও না, পর্দায় থাকতে চাও না, রোজা পালন করে গুনাহ করতেছ, তোমার কি মনে আছে তোমার একজন বানানেওয়ালা আছে, আল্লাহ? আবার মনকে বুঝাবেন, দেখো তুমি যেখানেই ঘোরো, कागज काट कर गुरी बनाया छोड़ दिया आसमां में, गुरी बेचारा क्या करेगा रस्सी मेरा हाथ में। আমি যেখানেই যাই শেষে আমি কোথায় যাব? শেষে তো আমি আমার আল্লাহর কাছে যাব। বলুন, আল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো দ্বিতীয় পথ আছে নাকি? কেউ যদি ভাবে আমি ডিঙ্গিয়ে অন্য কোথাও যাব, না না না, যেতে পারবে না। মানুষ মনে করে আমি টাঙ্গাইল যাই, আমি চিটাগং যাই, আমি কুমিল্লা যাই, নোয়াখালী যাই, ঢাকা যাই। আমার আল্লাহ বলেন আসলেও তুমি কোথাও যাও না, হাঁটি হাঁটি পা পা করে করে প্রতিদিন তুমি সময় কাটাচ্ছ, আর তুমি কবরের দিকে যাচ্ছ। তুমি আসলেও সেই তোমার বাপ মায়ের বাড়ি জান্নাতের দিকে রওনা দিচ্ছ। বলুন আলহামদুলিল্লাহ। আসলেও আমি কোথাও যাই না,
আজকে আমি কবর থেকে যতটুকু দূরে, কাল আরও কাছে চলে গেলাম, তারপরের দিন আরও কাছে চলে গেলাম, একটা করে দিন যায় আর আমি কবরের কাছে চলে যাই। আমার হায়াত শেষ হয়ে যায়, আমার শক্তি কমে যায়, আমি কবরের দিকে যাই। কবরে যাওয়া ছাড়া কোন মানুষটার উপায় আছে? ওই মানুষটা নিজের লোকদেরকে, নিজের গ্রামবাসীকে বুঝালেন, হে আমার বন্ধুরা, হে আমার গ্রামের লোকেরা, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত করব না তো কার ইবাদত করব? যার কাছে আবার ফিরে যেতে হবে তার ইবাদত করব না তো কার ইবাদত করব? সেই জন্য তিনি বললেন, ওয়া লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। হে লোক সকল, এমন কাউকে ইলা বানাতে নাই যিনি বিপদ থেকে মুক্ত করতে পারবেন না। বলুন আল্লাহু আকবার। ইলা তাকেই বানানো দরকার যিনি আমাকে বিপদ থেকে বাঁচাতে পারবেন, মুক্তি দিতে পারবেন। এইভাবে আমার আল্লাহ ঈমানের কথা এখানে বলেছেন, দাওয়াতের কথা বলেছেন, পরকালের কথা আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এরপরে খুব সুন্দর কথা আমার আল্লাহ বলছেন যে তোমরা সূর্যের আলো ছাড়া চলতে পারো না। চলতে পারি? সূর্যের আলো ছাড়া আপনি গাছ লাগালে গাছ হবে না, আপনি চলতে পারবেন না, আমিও চলতে পারবো না। এই আমাদের নিজেদের বানানো ইলেকট্রিসিটি লাইট লাগাইয়ে কতদিন থাকতে পারবো? যদি মানুষ এই কথা বোঝে সকাল হবে না, সঙ্গে সঙ্গেই লোকটা অস্থির হয়ে যাবে, হায় হায় তাহলে আমার কি হবে? কোনো মানুষ যদি রাত্রে কল্পনা করতে পারে, বুঝতে পারে যে আমার তো সকাল হবে না, উপায় কি, তাহলে সে অস্থির হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি বিশাল বড় এক ছায়ার ব্যবস্থা করে দিয়ে তোমাদের জন্য এই 24 ঘন্টা টাইমকে আমি ভাগ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। রাত দিনের ব্যবস্থা করে দিয়েছি। বিশ্বের বিভিন্ন জায়গায় 22 ঘন্টা, 23 ঘন্টা, 11 ঘন্টা রাত দিনের ব্যবধান থাকলেও আছে তো নাকি নাই? আছে, সামান্য আছে। আল্লাহ পাক একটু ভাগ করে দিয়েছেন, একবার আলো আবার অন্ধকার, তোমাদের সময় কেটে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনার যত সুন্দর বাড়ি থাক না কেন, যত সুন্দর গাড়ি থাক না কেন, যত পোশাক থাক, যত খাবার থাক, শুধু যদি আপনি কারো মাধ্যমে বা কোনোভাবে এই খবরটা জানেন বা ধারণা করেন, সকাল তো হবে না। আপনার সমস্ত আয়োজন আমার মনে হয় আপনি নিজ হাতে আগুন লাগাইয়া দিবেন। এইগুলা দিয়ে কী করবো আমি, আমার এগুলা দিয়ে কি হবে? এই জন্য আমার আল্লাহ সব কিছুর ব্যবস্থা সুন্দর করে করে দিয়ে বলেন, দেখো, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলেন, সূর্য সেই যে আমি বানালাম, তার চলবার জন্য নির্দিষ্ট কক্ষপথ বানিয়ে দিলাম, আর সে ঠিক ওই পথ দিয়েই প্রতিদিন বারবার চলছে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, সূর্য যখন অস্তমিত যায় তখন আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যায়। আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ তোমার বান্দাদের জন্য আমি কি উপকারী হব, আবার কি উদয় হব নাকি? আল্লাহ হুকুম দিয়ে দেন, একদিন এমন সময় আসবে আমার আল্লাহ এই সূর্যকে হুকুম দেবেন না, বলবেন আজ আর পূর্ব আকাশে উদয় হওয়ার দরকার নেই, যেহেতু পৃথিবী আমি ধ্বংস করে দিব, এখন পশ্চিম আকাশে উদয় হয়ে যাও। বলুন নাউজুবিল্লাহ। সেই দিন তওবার দরজাও বন্ধ হয়ে যাবে। কাজেই আপনি সূর্যকেও যখন চিন্তা করবেন তখন এটা ভাবতে পারবেন, সূর্য তো আমার উপকারের জন্যই আমার আল্লাহ বানিয়েছেন। ডান দিকে বাম দিকে সামনে পিছনে যত কিছু আপনি দেখেন, সব কিছুর মধ্যে ভেবে দেখবেন আমার জন্য আমার আল্লাহ বানিয়েছেন। কিন্তু আপনাকে আমাকে আমার আল্লাহ কেন বানিয়েছেন? আল্লাহ বলেন, তোমাকে শুধুমাত্র আমার বন্দিগি করার জন্য বানিয়েছি। এই সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা, চন্দ্রকেও আমি তোমাদের জন্য, তোমাদের স্নিগ্ধতা, তোমাদের রাত্রি যেন তোমাদের সুবিধা হয়, আলো হয়, তোমরা যেন মাস গণনা করতে পারো। বলুন সুবহানাল্লাহ। কথা অনেক লম্বা হয়ে যাবে, বেড়ে যাবে, সংক্ষেপে বলি, চন্দ্র এবং সূর্য এই দুটো মানুষের জীবনের সাথে বড় সম্পর্কিত। বলুন সুবহানাল্লাহ।
বলবেন কেন? হ্যাঁ, মানুষ যদি ইবাদত বন্দিগি করতে না পারে তাহলে ওই মানুষটার জীবনের কোনো দাম আছে? নাই। চন্দ্রের সাথে সূর্যের সাথেই ইবাদতের টাইমিংয়ে সম্পর্ক, বলুন সুবহানাল্লাহ। কিছু আমল আছে সূর্যের সাথে সম্পর্ক, কিছু আমল আছে চন্দ্রের সাথে সম্পর্ক। আমরা রোজার মাসে রোজা রাখতেছি কিসের কারণে? চাঁদের কারণে। কিসের কারণে? নবীজি বলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখে ইফতার করো, মানে ওই শাওয়াল শুরু হয়ে গেল, তুমি রোজা ভেঙে দাও। কিছু কিছু মানুষ আছে সারা পৃথিবীতে একই দিনে ঈদ করতে চায়, একই দিনে রোজা করতে চায়। তারা চন্দ্র সম্পর্কে সূর্য সম্পর্কে জ্ঞান রাখে না যে চন্দ্র এবং সূর্য সবসময় একইভাবে একই জায়গায় এসে কাজ করে না। করে নামাজের সম্পর্ক সূর্যের সাথে। কিসের সাথে? নামাজের সম্পর্ক সূর্যের সাথে, রোজার সম্পর্ক কিসের সাথে? চন্দ্রের সাথে। আবার কিছু কিছু আমল আছে একই আমল সূর্যের সাথেও সম্পর্ক, চাঁদের সাথেও সম্পর্ক, দুটোর সাথেই সম্পর্ক আছে। যেমন হজ, হজের সম্পর্ক সূর্যের সাথেও চন্দ্রের সাথেও। মাসের দিক দিয়া হজ্জের মাস না আসলে হজ ফরজ হবে। আরাফাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আল আরাফা, আরাফার দিন যদি না আসে তাহলে তোমাদের হজ হবে না, আর তোমরা যদি আরাফাতে অবস্থান না করো তাহলেও হজ হবে না। সুতরাং যদি জিলহজ মাসের 9 তারিখ না হয় আমি আপনি কিভাবে সেখানে অবস্থান করব? আলহামদুলিল্লাহ। আবার দেখুন আরাফাতের ময়দানে আপনি অবস্থান করতেছেন, সূর্য অস্তমিত হবার পূর্বে কি করতে হবে? মন নাই? আরাফাতের ময়দান ছাড়তে হবে, সূর্যের সাথে সম্পর্ক। কেউ যদি আরাফাতের ময়দানে থেকে যায় আর সূর্য যদি অস্তমিত হয়ে যায় কি হবে? দেখছেন? কাজেই চন্দ্রের সম্পর্ক ইবাদতের সাথে, সূর্যের সম্পর্ক ইবাদতের সাথে। আমার আল্লাহ বলেন যতদিন পৃথিবী থাকবে চন্দ্র সূর্য থাকবে, আমার বান্দারা চন্দ্র সূর্যের দেখে তারা টাইম ঠিক করবে, ইবাদত করবে। এখন এই কথার দ্বারা কিছু মানুষ কি বলে জানেন? কয় চন্দ্রই আল্লাহ, চন্দ্রই আমাদের মাবুদ। বলুন আস্তাগফিরুল্লাহ। তারা চন্দ্র পূজা শুরু করে দিছে। আবার কিছু মানুষ আসে সূর্য পূজা করে শুরু করে দিছে। অর্থাৎ তারা কি করলো জানেন? একটা খাল পার হতে গিয়ে আরেকটা খালে পড়ে গেল। চন্দ্র সূর্যকে আল্লাহ বানালেন ইবাদতের টাইম সময় ঠিক করবার জন্য, আর সে খুদ চন্দ্রকেই আল্লাহ বানিয়ে দিল। বলুন নাউজুবিল্লাহ। এটাও বুঝার ভুল। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, বলুন আমিন। একটা কথা একটু বলে শেষ করে দেই, সে কথাটা হলো যত পশ্চিম দিকে যাবেন তত আগে চাঁদ দেখা যাবে, ঠিক কি না? পশ্চিমের দেশগুলোতে চাঁদ আগে দেখা যাবে, আর পূর্বের দেশগুলোতে চাঁদ পরে দেখা যাবে। সুতরাং চাঁদের সাথে সম্পর্কিত ইবাদতগুলো যারা পশ্চিমে থাকে তারা আগে শুরু করবে, আলহামদুলিল্লাহ বলে। সূর্যের সাথে সম্পর্কিত ইবাদতগুলো যেখানে যেভাবে টাইম হয় সেখানে করবে। যদি সূর্য উদয় না হয় ফজরের ওয়াক্ত হবে না, হবে? ফজরের ওয়াক্ত হবে না। যে সকল দেশে সূর্যই থাকে সারাদিন তারা পার্শ্ববর্তী দেশের টাইম দেখে যদি তাদের জন্য ইবাদত বন্দিগিতে, যেমন রোজার ব্যাপার, রোজার বিষয়টা যে সকল দেশে 22-23 ঘন্টা রোজা, যদি ওই টাইম মতোই তারা থাকতে পারে তাহলে ইফতার করবে, 1 ঘন্টা পরে আবার সেহরি খাবে, এটা সামর্থ্যের উপরে। আর যদি দেখে যে না ওই টাইম মতো থাকতে পারতেছে না, সময়ে কুলাইতেছে না, অতটুকু না খেয়ে থাকতে পারতেছে না, তাহলে পার্শ্ববর্তী দেশের কাছাকাছি টাইম দেখে তারা রোজা পালন করতে পারবে। দেখুন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক এই তথ্য দিয়েছেন। আমার পেয়ারা বন্ধুগণ, এইভাবে কিয়ামতের দিনের কথা আল্লাহ পাক মনে করাইয়া দিতেছেন। দুনিয়ার মধ্যে তোমরা তর্ক বিতর্ক করো, পরকালে তো তর্ক বিতর্ক করতে পারবে না, করতে চাবে করবে, কিন্তু
আল্লাহ পাক মুখের মধ্যে সিল মোহর মেরে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। কাজেই আল্লাহ পাকের সাথে তর্ক করে জিতবো এরকম নিয়ত আমাদের যেন কারো কখনো না হয়, যে আল্লাহকে বুঝাবো যে আল্লাহ এই কারণে এটা করি নাই, আমার ঘুম বেশি তো এই জন্য ফজর পড়ি নাই। এটা ওটা করে হাবিজাবি বলে কোনো যুক্তিতর্ক দেওয়া যাবে না। আল্লাহ সেদিন বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তে গুয়াদ হামচুনি দুজদিদা আম লব্বে গুয়াদ হামচুনি বুসিদা আম গোশে গুয়াদ হামচুনি সামরুল কালাম চশমে গুয়াদ দিদা আম সুয়ে হারাম। কিয়ামতের দিন আল্লাহ পাক জবান বন্ধ করে দেবে, কান বন্ধ করে দেবে। হ্যাঁ, জবান যদি কোনো কথা না বলে তখন কি হবে? কে কথা বলবে? হাত কথা বলবে, পা কথা বলবে, কান সাক্ষী দিবে। বলুন আল্লাহু আকবার। বলবে আল্লাহ আমাকে দিয়ে হারাম জিনিসের মধ্যে স্পর্শ করেছিল। কান বলবে আমি রোজা রেখে গান শুনতে চাই নাই, অবৈধ আওয়াজ শুনতে চাই নাই, ইনি আমাকে বাধ্য করেছে। সেদিন উল্টা মানুষ কি বলবে জানেন? মানুষ বলবেন এই চামড়া, আমি তোমাকে যত্ন করেছি, সাবান মেখেছি, তৈল মেখেছি, প্রসাধনী দিয়েছি, এটা একটা কাজ করলে আর আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দাও। ওয়াকালু, লোকজন বলবে লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে তোমরা কেন সাক্ষী দাও? চামড়া, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কি বলবে একটু খেয়াল করেন। বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। হে বন্ধুরা আমার, আমরা তো কথা বলতে চাই না, কথা তো তিনি আমাদেরকে বলবার সুযোগ করে দিয়েছেন, যিনি আমাদের জবান দিয়ে কথা বলবার সুযোগ দিয়েছিলেন, বাকশক্তি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বাকশক্তি দিয়েছেন দুনিয়াতে, আর পরকালে এই হাত বলবে, পা বলবে, সাক্ষী দিয়ে দিবে, চোখ সাক্ষী দিয়ে দিবে। কাজেই এই পরকালের ভয় সৃষ্টি হবে আমাদের এই সূরা ইয়াসিন পাঠের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে। দেখুন সর্বশেষ যে আয়াতটা আমার আল্লাহ বলতেছেন ফাসুবহানাল্লাযী। বলুন সুবহানাল্লাহ। এটা হলো শেষ আয়াত। বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া ইলাইহি তুরজাউন। ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই ফিরে যাব। আর সকল ক্ষমতা, গোপন প্রকাশ্য সকল জগৎ, অর্থাৎ আমাদের চোখে যা দেখা যায়, যা দেখা যায় না, যা দেখা যায় না এর বাইরে আছে না জগৎ? আছে। যা দেখা যায়, যা দেখা যায় না, সকল কিছুর নিয়ন্ত্রণ আমার আল্লাহর হাতে। সুতরাং তোমরা এই কথা বলো সুবহানাল্লাহ। তিনিই পাক, তিনি পবিত্র। শেষ করছি একটা কথা বলে, সুবহান কাকে বলে? রাহমান কাকে বলে? রাহমান হলো দয়াময়। সুবহান কাকে বলে? সুবহান শব্দের অর্থ হলো পাক হ্যায়, মানে পবিত্র। কাকে বলে? পৃথিবীর সমস্ত মাখলুকের ক্ষমতা শেষ হবার পরে জিনার ক্ষমতা শুরু হয়, তিনিই হলেন সুবহান। এই জন্য নামাজে দাঁড়ায়া সর্বপ্রথম আমরা কি বলি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। কারণ কি? কারণ হলো হে আল্লাহ, সারাদিন আমি লড়াচড়া করেছি, এটা করেছি, ওটা করেছি, এখন এমন সত্তার কাছে আমি দাঁড়িয়ে গেলাম, আমার কোনো ক্ষমতা নাই, আমার মুখের ক্ষমতা নাই, আমি কথা বলবো না, চোখ নাই, চোখ দিয়ে কিছু দেখবো না, কোনো কিছুর দিকে আমি খেয়াল করব না। এই জন্য যে সকল ক্ষমতা, সকল কিছুর ক্ষমতা শেষ হবার পরে যেহেতু তোমার ক্ষমতা শুরু হয়, আমি তোমার কাছেই চলে আসছি। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা মানুষ বানাতে না করেছিল। যখন আল্লাহ বললেন এই সব কিছুর নাম বলে দাও, ফেরেশতারা বলতে পারল না। হযরত আদম নবী আলাইহিস সালাম সব কিছু বলে দিলেন। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে সম্বোধন করলেন কি? তখন ফেরেশতারা কি বলেছিল? তখন এই শব্দটা বলেছিল। বলুন সুবহানাল্লাহ।
বলছিল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, বুঝতে পেরেছি সকল মাখলুকের ক্ষমতা শেষ হবার পরে তোমার ক্ষমতা শুরু, সুতরাং সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দেই, ইউনুস নবী মাছের পেটে গিয়ে কি বলছিল বলুন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। কেন? হযরত ইউনুস নবী বুঝতে পারলেন রাত্রির অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পৃথিবীর কারু ক্ষমতা এই জায়গায় নাই। আছে? নাই, কেউ বাঁচাতে পারবে না। কাকে ডাকবে? বলে দিলেন আল্লাহ, বুঝতে পেরেছি পৃথিবীর কারু ক্ষমতা এখানে নাই, কেউ দেখে না, কেউ দেখে না, সকলের ক্ষমতা শেষ। কিন্তু আল্লাহ, আমি এই কথা জানি সকল মাখলুকের ক্ষমতা শেষ হবার পরে যার ক্ষমতা শুরু তিনি হলেন তুমি আল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি অন্ধকারে আছি, আমাকে তুমি আলোর পথ দেখাও। আমার আল্লাহ বলেন, এই তাসবিহ যদি আমার বন্ধু না জপতো, মাছের পেটে রেখে দিতাম, বের করিতাম না, ওখানেই রেখে দিতাম কিয়ামত পর্যন্ত। কিন্তু এমন তাসবিহ জপেছে, বলেছে আল্লাহ তুমি বলো তোমার পরে কার ক্ষমতা আছে, যদি না থাকে তুমি আমাকে এটা দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আমি তোমার দ্বারস্থ হয়েছি। এই জন্য সূরা ইয়াসিনের বিশাল মর্যাদাবান আয়াত এখানে রয়েছে। সূরা ইয়াসিনের আমল করবেন, খুব শক্তিশালী, খুব শক্তিশালী। বিপদে পড়েছেন, সকালবেলা পড়েছেন, সারাদিন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। মৃত্যু মুখযাত্রী কাছে যদি আপনি এই সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক তার মৃত্যুর কষ্ট দূর করে দেবে, সে ঈমানের সাথে মৌত পাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, আসমান তোমার, জমিন তোমার, তামাম দুনিয়া তুমি বানিয়েছো গো আল্লাহ। আয় আল্লাহ, কোনো কিছু বানাতে আমাদের সাহায্য চাও নাই, সব কিছু তুমি মডেল ছাড়া একা একা সুন্দর করে আল্লাহ তুমি নিপুণভাবে তৈরি করেছ। আমরা বুঝতে পারি না, সেই জন্য তোমার মাখলুকগুলো দেখে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না। আল্লাহ, তুমি মেহেরবানি করে মাহে রমজানে আমাদের কৃত অপরাধগুলো মাফ করে দাও। জীবনে জানা অজানা বহু ভুল রয়ে গেছে, ছোট বড় অনেক ভুল আমরা করে ফেলেছি ইচ্ছায় অনিচ্ছায়। আল্লাহ, আমাদের বাবা মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, আমাদের সন্তানদের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, মাহে রমজানের বারাকাতে, কোরআনে পাকের বারাকাতে তুমি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ সকলকেই তুমি মাফ করে দাও। সকল জীবিত মুসলমানদেরকে আল্লাহ তুমি পরিপূর্ণ হিদায়াত দান করো। সকল মানুষগুলোকে আল্লাহ তুমি হিদায়াত দান করো। আমাদের বাংলাদেশের উপর তোমার রহমত নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, পবিত্র মাহে রমজানে আমরা যে তারাবি পড়ি, সেই তারাবির অংশটুকুন আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনায় শুনলাম। আল্লাহ, তুমি মেহেরবানি করে কোরআনের এই আলোচনা কবুল মঞ্জুর করে নাও। কোরআনের আলো আমাদের জীবন জুড়ে আল্লাহ তুমি বহিয়ে দাও। আয় আল্লাহ, মৌতের সময় ইমানের কলেমা নসিব করে দিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, যাদের সন্তান নাই তুমি সন্তান দিও, যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দিও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিও। আমাদের স্ত্রীদেরকে তুমি হিদায়াত দান করো, শান্তি দান করো, বুঝ দান করো। আল্লাহ, যে সকল যুবকরা বিয়ে করে নাই আল্লাহ সুপাত্রীর ব্যবস্থা করে দিও। আর যাদের মেয়ে বড় হয়েছে আল্লাহ তুমি সুপাত্রস্থ করার তৌফিক দিও। রব্বুল আলামিন, তুমি আমাদের উপর মাহে রমজানের জরিয়া করে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তুমি আমাদের উপর রহমত নাজিল করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।